নাম হলো আটটা বাদশা। আমার স্বামী প্রবাসী। আমি বাড়িতে আমার দুটো সন্তান নিয়ে থাকি। আমার বড় সন্তানের বয়স 14 বছর, ছোটো ছেলের বয়স 7 বছর। ছোটো ছেলেটা প্রথম রমজানে গুনে স্বাস্থ্যনন্দের ছেলে প্রথম রমজানের থেকে আমার ছেলেটা মারে। প্রতিদিন আসছে আমার কয় আম্মু আমার মারে, আম্মু আমার মারে। আমি কই তুমি আর মসজিদে যাও না, ঘরে আমার সাথে ইফতার করো। ছেলেটাকে আমি ভুলে ভুলে এতদিন রাখছি। আগামীকাল বেশি মারধর করার পর আসছে কয়েক আম্মু প্রতিদিন আমার সাব্বির মারে, তুমি যদি সাব্বিরের আম্মুর কাছে কও তাহলে কী হবে, তুমি কও না কে? তুমি যদি আজকে সাব্বিরের মার কাছে যাই নালিশ না দাও তাই তুমি আমার মা না। এই কইছে বলে আমি অনেক কষ্ট পাইছি। আমি ইফতারটা সাইডে আমি যাই আমার স্বাস্থ্য ডক্টরে বলাই, স্বাস্থ্য স্যারে বলাই আসি বলছি কি ভাবি আপনার নন্দের ছেলে আমার ছেলেটারে মারে, ও তো অনেক বড় 14 বছর, আমার ছেলেটা 7 বছর। আপনার নদীরে না করে দিয়ে না, না করে দিয়ে না, আমার ছেলেটা যেন আর মারে না। তাই সেই যায় কইছে আবার আপনার প্রায় ওনার 7 দিনের বাইরে মারে জুবাইতকে। তো ওর সাথে সাথে আমরা কোনো ব্যাক করে 4 জন মানুষ আসছে, আমার অনেক মায়ের পিট করছে, আমারে ঘুষাইছে। জন লাখি, তারপরে আতা, সাপির, সাদিয়া, এরা মুরব্বী আছে একজন দিয়ে আমার মাজাটার 4টে বাড়ি দিয়েছে। আমার মাজাটার মাংস সিজতে গেছে, আমার পিঠে ঘুষাইছে, আমার এই যে হাতে ফুলে আছে এই জায়গায় ফিকে লাগাইছে, আমার এটি নড়াইতে পারি না, ব্যথা জ্বালা আমার চুলকুনি টানছে। আমার 4-5 জন মানুষের মারছে। সবার কাছে আমার একটাই অনুরোধ, আমি এদের বিচার চাই। লাখিরে যে কইছে, লাখি হাতে হাতে আসছে আমার মেয়েরে 4-5 জন মিললে মারছে। লাখি মারছে, সাব্বির মারছে, সাদিয়া মারছে, আর হলো আতা মারছে। এই কয়জনে আমার মেয়েটারে মারলে ইট দিয়ে যে আঘাত করছে, আঘাতের দাগও আছে। ইট আমরা গেছি যাই দেখি মেয়ের খড় উঠে গেছে, খড় উঠে গেছে, ভাঙ্গাই নেই মেয়ে যে ভর্তি করে চিকিৎসা চলবার। থানায় অভিযোগ করছি যে আমার মেয়ে মারছে, এটার আমি সুস্থ বিচার আনি প্রশাসনের কাছে চাই।